নমস্কার, খিল্লিবাজ খবরে আপনাদের স্বাগত। সঙ্গে আমি চিরু। তো এখন আপনাদের জন্য রয়েছে একটি ব্রেকিং নিউজ, আর এই ব্রেকিং নিউজটা এতটাই বড় যে আমাকে হাগা ছেড়ে উঠে আসতে হলো শুধুমাত্র আপনাদের শোনানোর জন্য। তো আমরা এইমাত্র আমাদের গোপন সূত্র থেকে জানতে পারলাম যে আমাদের ভারত সরকার অফিসিয়ালি চাইনিজ 59টি অ্যাপ ব্যান করেছে, সঙ্গে আরও 10টি অ্যাপ অ্যাড করে যদি লিস্টটি 69 করা হতো তাহলে আরও অনেক ভালো হতো। তো যাই হোক, এই 59টি অ্যাপের মধ্যে এমন একটি বড় অ্যাপের নাম রয়েছে যার নাম শুনলে অনেকেরই মুখ দিয়ে মুখ দিয়ে খাওয়া ও পাছা দিয়ে হাগা বন্ধ হয়ে যেতে পারে। আবার কেউ কেউ খুশির চোটে কফিন ড্যান্স, নাগিন ড্যান্স এইসব ডান্স করতে পারে। এবং আমরা বুঝতে পারছি না যে আপনি কোন দলের মানুষ, তাই আগে আপনাদের সতর্কবার্তা জানিয়ে দেওয়া হলো। এরপরেও যদি আপনি বিস্তারিত খবর শুনতে চান তাহলে নিজ দায়িত্বে শুনুন। তো এই 59টি ব্যান করা অ্যাপের মধ্যে এমন একটি বড় অ্যাপের নাম রয়েছে যে অ্যাপে মানুষ শীঘ্র পতনের মতো অল্প সময়ের জন্য নিজেদের ক্রিঞ্জি ট্যালেন্ট দেখান, যেখানে কোনটা ছেলে মানুষ আর কোনটা মেয়ে মানুষ বোঝা অনেকটা ডার্ক ওয়েব সিরিজের স্টোরি বোঝার মতো। আর এই বড় অ্যাপটির নাম হলো টিকটক। ও সরি, ক্ষমা করবেন, খুশি চোটে এদিক ওদিক হাসি বেরিয়ে যাচ্ছে, ক্ষমা করবেন। তো চাইনিজ অ্যাপ টিকটক হয়ে গেল ঘাস, খেয়ে গেল গরু, দিয়ে গেল টিকটকারদের পেছনে লম্বা একটা বাস। প্লিজ 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 যেন পাবজি ব্যান না হয়, প্লিজ 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 প্লিজ। আর যারা মহা পাবজি খোর রয়েছে তাদের জন্য সুখবর, পাবজি ব্যান করা হয়নি, কারণ এটি পুরোপুরি চাইনিজ অ্যাপ নয়। এই গেমটি ডেভেলপ করেছে সাউথ কোরিয়ার ডেভেলপার। আর বাকি যে চাইনিজ অ্যাপগুলো ব্যান করা হয়েছিল তাতে কারো কিছু ছেড়া যায় না, তাই সেই সব অ্যাপগুলোর নাম শুনে কোনো কাম নেই। এখন আমি চাই আমার হাগা কমপ্লিট করি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। Hey guys, what's up? It's me Khilibashir and welcome to my channel. So guys, আজকে আমাকে দেখে একটু বেশি খুশি মনে হচ্ছে, তাই না? হ্যাঁ, কারণ অনেক জল ঘোলা হওয়ার পর ফাইনালি আমাদের ভারত সরকার অফিসিয়ালভাবে 59টি চাইনিজ অ্যাপ ব্যান করলো। বাকি 58টি অ্যাপের কথা আমি জানি না, কিন্তু টিকটক ব্যানের কথা শুনলে কেমন জানি না 7 জন্মের সুখ একবারে উপভোগ করছি ভাই। এত খুশি, মানে এত খুশি, এত আনন্দ আমি কোথায় রাখবো ভাই, কোথায়? সরি, আমি জানি অন্যের কষ্টে দুঃখ পেতে নেই, কিন্তু কী করবো, মনছে মানছে না। সরি, আমি টিকটকারদের মনের অবস্থা এখন ভালোভাবে বুঝতে পারছি। তাদের মনের ভিতর এখন কতটা দুঃখ, কতটা কষ্ট জমে আছে, আর মনের ভিতর কত ঝড়, প্রলয়, ভূমিকম্প এইসব হয়ে চলেছে। তাই আমার তরফ থেকে আজ টিকটকারদের জন্য একটা ফ্রি এর গিফট। তো টিকটকাররা, আজ তোমরা আমার ভিডিওতে যত খুশি ডিসলাইক দাও, আমি আজ কিচ্ছু মনে করবো না, কিচ্ছু খারাপ পাবো না, বরং আমার খুব ভালোই লাগবে। আমিও আজ দেখতে চাই যে টিকটক ব্যান হওয়াতে কতগুলো টিকটকারের পেছনে বাস পড়লো। সো প্লিজ আজ তোমরা দাও, যত খুশি ডিসলাইক দাও, মন ভরে ডিসলাইক দাও, দরকার পড়লে 2টো করে ডিসলাইক দাও, আমি আজ কিচ্ছু বলবো না। কিন্তু হ্যাঁ, প্লিজ টিকটকাররা তোমরা একবার তোমাদের মুখটা দেখাও, প্লিজ ঘোমটাটা তোলো, একবার দেখো। টিকটক তো ব্যানিং হয়েছে, এত দুঃখ পাওয়ার কি আছে, এত লজ্জা পাওয়ার কিছু নেই, প্লিজ। ও সরি।
কি আর বলবো দুঃখের কথা ভাই, বছরের পর বছর ধরে শুধু হব করছিল, কিন্তু কিছুতেই আর হচ্ছিল না। তো এবছর ফাইনালি 2020-তে পরপর এতগুলো দুঃখের খবরের মাঝে শুধুমাত্র আমরা একটা খুশির খবর শুনলাম। তো এখন কি আমরা একটু আনন্দ করতে পারি না? তোমরা টিকটকাররাই বলো, কোথায় গেল সেই মিলিয়ন মিলিয়ন ফলোয়ারওয়ালা টিকটক সেলিব্রিটিটা? দেখি তোমাদের চাঁদ বদন থোবরাখানা একটু ভালো আছে তো? খাবার গিলতে পারছো তো? সকালে ঠিকঠাকভাবে পটি হয়েছে তো? সরি ওকে গাইস, নো মোর ঠাট্টা। ওকে গাইস, বি সিরিয়াস। না এদেরকে নিয়ে আর কোনো হাসি ঠাট্টা নয়, কারণ অন্যের দুঃখে হাসতে নেই, এতে পাপ লাগে, ঠাকুর পাপ দেয়। এখন আমাদের বেঘরে টিকটকারদের পাশে দাঁড়ানোর সময়, সান্ত্বনা দিয়ে তাদের মনোবল বাড়ানোর সময়, তাদের চোখের জল টিস্যু দিয়ে মুছে দেওয়ার সময়, মনের দুঃখে কষ্টে তারা যাতে কোনো ভুল পদক্ষেপ না নেয় সেদিকে লক্ষ্য রাখার সময়। তো চলো আমরা এখন সবাই মিলে মানবতার খাতিরে টিকটকারদের পাশে দাঁড়াই আর টিকটকের আত্মার শান্তির জন্য 2 মিনিটের নীরবতা পালন করি। 2000 years later. যেসব টিকটকারদের টিকটকে মিলিয়ন মিলিয়ন ফলোয়ার ছিল, তারা তো নিজেদেরকে এক একটা বড়সড় সেলিব্রিটি বরুণ ধওয়ান, অনন্যা পাণ্ডে ভাবে, যেন জীবনে কত স্ট্রাগল করেছে, কত ট্যালেন্ট দেখিয়েছে, কত কিছুই না ছিঁড়ে ফেলেছে। আর এদের ভাব দেখলে তো মরে যায়। সো ডিয়ার সেই সব টিকটকার, সেই সব ফলোয়ার্সরা এখন তোমরা তেলে ভেজে খেয়ে নিও। এই জন্যই কথায় বলে যে অতিবার বেরো না, ঝরে ভেঙে যাবে। একটা জিনিস আমি কিছুতেই বুঝতে পারছি না, তাই তোমাদের কাছে জানতে আসলাম, ঠিক অ্যান্সারটাই দেবে। আচ্ছা, কোনো মা যদি কোনো ভুল করে, আর সেই শাস্তিটা কি মার সাথে সাথে তার বাচ্চাকেও দেওয়া হয়? আর যদি তোমাদের অ্যান্সার যদি না হয়, তাহলে আমি জানতে চাই, চায়না ভুল করেছে আর সেই শাস্তিটা তার টিকটক কেন পাচ্ছে? আমি এখনও বিশ্বাস করতে পারছি না যে টিকটক ব্যান হয়ে যাবে, তাই আমি তোমাদের কাছে এই কথাটা জানতে চাই। সত্যি রে ভাই, আসলে টিকটকারদের বুদ্ধি হাঁটুর নিচে থাকে। এমনি কি আর টিকটকাররা বদনাম হয়? বলছি কি দিদি, এটা বাস্তব জীবন, কোনো বাংলা সিরিয়াল নয়। এখানে লজিক নামে একটা জিনিস থাকে। আর তোমার কথা শুনে তো মনে হচ্ছে তুমি লজিকের মা মাসি ভাই বোন দাদা দিদি সব ঘেটে গু করে দিয়েছো। সব কিছুতে মার সন্তানকে টানলে হয় না। টিকটক নাকি চীনের সন্তান, মানে চীন জন্য যৌন সংযম করে টিকটকের জন্ম দিয়েছে। ভাবা যায়? এ আল্লাহ, আমাকে তুমি উঠায় নাও। আসলে টিকটক ব্যান হওয়ার কথা শুনে আমাদের দিদির মাথার তার ছিঁড়ে গেছে, তাই সে বুঝতে পারছে না যে কি বলবে। হয় দিদি, আমরা ভালোভাবে বুঝতে পারছি, তাই তোমার জন্য এখন রইল এক গামলা সহানুভূতি। इंडिया से टिकटॉक तो जा रहा है ना? जाए, मैं नहीं रहूंगी, पर एक बात प्ले स्टोर भैया याद रखना कि मैं इंडिया का कोई भी टिकट मित्रों पता नहीं कौन से कित्रों एप्स मैं डाउनलोड नहीं करूंगी। बाय। হ্যাঁ মামনি, তোমার দুঃখটা আমরা ভালোভাবে বুঝতে পারছি। কেঁদো না, কেঁদে কি আর হবে বলো? যে মাল চায় না সে মাল তো বেশি দিন চায় না। আর হ্যাঁ, তুমি যে বললে না অন্য কোনো ইন্ডিয়ান অ্যাপ তুমি ডাউনলোড করবে না, প্লিজ তুমি তোমার কথা রেখো। অন্য কোনো ইন্ডিয়ান অ্যাপ ডাউনলোড করে সেখানে ক্রিঞ্জ ভিডিও বানিও না প্লিজ, তোমার দোহাই লাগে। এখন ইন্ডিয়ান অ্যাপগুলোকে ক্রিঞ্জ অ্যাপ বানিয়ে দেবো না প্লিজ। তো গাইস, শায়দ এটাই আমার লাস্ট ভিডিও। কি বলবো বুঝে উঠতে পারছি না। জাস্ট এটাই বলবো যে তোমরা এতদিন অনেকটাই সাপোর্ট দিয়েছো। আগে আমি কিচ্ছুই ছিলাম না, বাট টিকটক থেকে তোমাদের কাছে এতটা ভালোবাসা, এটাই আমার কাছে অনেক। যাই হোক, দেশের আগে তো কিচ্ছু না, দেশ যেটা ডিসিশন নিয়েছে সেটাই আমাদের কাছে ভালো। যাই হোক, টিকটক নয় তো অন্য কোথাও, শায়দ অন্য কোথাও আমাকে দেখতে পাবা। কী বলবো গাইস, তোমরা এতদিন এতটা সাপোর্ট দিয়েছো, এটা আমার কাছে এতটা বলে বোঝাতে পারবো না তোমাদের। মিস ইউ গাইস, অনেক মিস করবো। অনেকজনাই চাই যে আমি টিকটক করি না, যাই হোক তারা হ্যাপি হবে, কিন্তু সবাইকে মিস করবো অনেক। মিউজিক। ওরে আমার সোনামণি টিকটক স্টার রে, যাক এটা শুনে ভালো লাগছে যে ছেলে মেনে নিয়েছে যে আমাদের ভারত সরকার আমাদের ভালোর জন্যই টিকটককে ব্যান করেছে। কিন্তু ভাই, এই যে তোমার ফেক স্মাইলি ইমোজির মতো মুখটার পেছনে কতটা যে দুঃখ লুকিয়ে আছে তা আমরা ভালোভাবেই বুঝতে পারছি। তাই আমি এবং আমার অডিয়েন্স সবাই তোমার পাশে আছি। কোনো প্রয়োজনে আমাদের বলবে, টিস্যু লাগলে বলবে, সবসময় আমরা তোমার পাশে আছি, এটুকু মনে রাখবে। তাই প্লিজ দুঃখ করো না, কান্না করো না, একদম কেঁদো না। যেসব ক্রিঞ্চ অডিয়েন্সরা তোমায় ভালোবাসে তারা দৌড়াতে যে কোনো ইন্ডিয়ান অ্যাপে ঠিক তোমার পেছন চলে আসবে। তাই প্লিজ কেঁদো না। একজনকে তো আবার দেখলাম ফেসবুকে পোস্ট করেছে, দাদা শুধু ফ্রিতে ইনস্টল করা চাইনিজ অ্যাপ ডিলিট করলেই কি হবে? রেস্তোরাঁয় গিয়ে গান্ডে পিন্ডে চাইনিজ খাবার গেলাটাও বন্ধ করুন, ऐसे कैसे चलेगा দাদা।
মানে ভাই যা খুশি তাই, টিকটক ব্যান হওয়াতে টিকটকারদের সঙ্গে তাদের বুদ্ধিশুদ্ধিরও পেছন মারা গেছে। ওরে আমার শিক্ষিত মূর্খরে, চাইনিজ খাবার চীন দেশ থেকে আসে না, চাইনিজ রেস্টুরেন্টগুলো আমাদের দেশেরই, চীন দেশের নয়। আর এখানে যে চাইনিজ খাবার পাওয়া যায় সেগুলো আমাদের দেশের মানুষই বানায়, আমাদের দেশের মানুষই খায়, আর আমাদের দেশের মানুষই সেখান থেকে অর্থ উপার্জন করে। মানে ভাই যা খুশি তাই, বুদ্ধিশুদ্ধি কি গুলে খেয়ে নিয়েছো? যাও যাও, বাড়িতে প্রতিদিন 2-3টা করে আলু সিদ্ধ খাও, আলু খেলে চালু হবে, বুদ্ধি বাড়বে। সো ডিয়ার টিকটকার্স, দেখো টিকটক ব্যান হয়েছে বলে এইভাবে দুঃখ করা, কষ্ট পাওয়ার, কান্নাকাটি করার কিচ্ছু নেই। যাদের ট্যালেন্ট আছে তারা অন্য যে কোনো প্ল্যাটফর্মে নিজেদের ট্যালেন্ট দেখাতে পারবে। টিকটকের যারা বড় সড়ো বুদ্ধিমান টিকটকার আছে তারা অলরেডি কিন্তু ইউটিউবে চ্যানেল খুলে নিয়েছে এবং তাদের চ্যানেলগুলো অনেক বড়ও হয়ে গেছে। তারা জানতো এটা হওয়ারই ছিল। আর যেসব টিকটকারের বুদ্ধি হাঁটুর নিচে, তারা এইভাবে বসে বসে কান্নাকাটি করবে। দেখো এইসব কান্নাকাটি করে কোনো লাভ নেই। এখন ভাবো কিভাবে তোমরা নিজেদের ট্যালেন্ট অন্য কোনো প্ল্যাটফর্মে দেখাবে। এইভাবে কান্নাকাটি করে না কিচ্ছু হবে না। আর তুমি যদি নিতান্তই ক্রিঞ্চ টিকটকার হয়ে থাকো তাহলে বাবা জীবন, তোমার পেছনে অনেক বড় বাস পড়েছে। তোমার জন্য আমার সহানুভূতি ছাড়া এখন আর কিছুই দেওয়ার নেই। ধন্যবাদ। তো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো তোমার বন্ধুদের সঙ্গে। আর হ্যাঁ, এই ভিডিওটি কিন্তু বেশি করে শেয়ার করো, কারণ টিকটকারদের যে ঝাড় জ্বালাতে হবে। আর হ্যাঁ, আমাকে ইনস্টাগ্রামে ফলো করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে দিও। তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ভালো থাকো, বাই বাই।